এই যে আজকে এখানে মাহফিলের আয়োজন করা হয়েছে, এখানে মাহফিলের আয়োজন না করে যদি মমতাজ আপারে আনা হইতো তাহলে কি এই কয়েক লোক তাহলে বোঝা যায় আমাদের ঈমান দুর্বল। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি এইখানে আকাশ পাগলারা আনা হইতো, আসিফ মনির খান এদেরকে আনা হইতো, এই কয়েক লোক, তার মানে বোঝা যায় কোরআনের প্রতি মোহাব্বত কম, দুনিয়ার সামান্য কণ্ঠের প্রতি মোহাব্বত বেশি। কথা বলেন ঠিক কিনা? আর তারা এসে কি বলতো? কিরামান কাতিবিন, রোজ হাশরের দিন আল্লাহ তাআলার কাছে যদি করে কোনো অভিযোগ আমি বলবো আমি দয়াল বাবার লোক। কথা বলেন ঠিক কিনা? যারা বলবে দয়াল বাবার লোক, আল্লাহর ফেরেশতা তাদেরকে ওইরকম মাইটাই দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত, মিনাল জিন্নাতি ওয়ান নাস, ওখানে একটা সিন আছে, বিসমিল্লাহ বলতে বা আছে, এই বা থেকে সিন পর্যন্ত সম্পূর্ণ কোরআন তার আরশের চতুর্পাশ দিয়ে লেখা, তার আরশটারে সাজায়া দিলেন আল্লাহ। জালিকাল কিতাব বইলা ওই কোরআনের কথা বললেন, যেই কোরআন আরশে আজিমের ভিতরে লেখা, ওই আরশে আজিমের কোরআন আমাদেরকে আল্লাহ দিয়া আমাদেরকে দামি বানায়া দিল। এই জন্য একবার চিৎকার দিয়া আলহামদুলিল্লাহ। ওই আরশে আজিমের কোরআন যদি আমাদেরকে দেওয়া না হতো, আমরা পৃথিবীতে মানুষ এত দামি হতাম না, আমরা এত দামি হতাম না, আমরা এত দামি হতাম না। দামি হওয়ার একমাত্র কারণ ওই আরশে আজিমের কোরআন আমাদের জীবন বিধান, এর জন্য আমরা পৃথিবীর দামি মানুষ। এই জন্য চিৎকার দিয়া বলি আলহামদুলিল্লাহ। তাহলে এখন মুল্লা যে কথা বলবে, এটা কি তার হাতের কোরআন থেকে না আল্লাহর আরশে আজিমের কোরআন থেকে? কোন জায়গার কোরআন থেকে? আরশে আজিমের কোরআন থেকে কথা বলবে। আমি যতগুলা কথা বলবো আরশে আজিমের কথা বলবো, আরশে আজিমের কোরআন থেকে বলবো। এগুলো আমার কথা না, এগুলো আল্লাহর কথা। আর যার দিলে আল্লাহর কথা শোনার পরে সময় থাকে না, উঠে চলে যায়, বাহির থেকে আসে না, ওদের দিলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহর ভয় ঢুকে নাই, সে পূর্ণাঙ্গ মুসলমান হতে পারে নাই। আর যে পূর্ণাঙ্গ মুসলমান হতে পারে নাই, ও যদি মৃত্যুবরণ করে, ও মুসলমান হিসাবে পরিচয় দিতে পারবে না। আর যে মুসলমান হিসাবে পরিচয় দিতে পারবে না, সে আল্লাহর জান্নাতের আশা করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বুঝতে হবে। আপনি কোরআনের মাহফিল করে বাহির দিয়া ঘুরবেন, এর থেকে মাহফিল না করা উচিত ছিল। কারণ কোরআনের কথা যখন হবে, তখন দুনিয়াবি সমস্ত কথা বলা হারাম। দুনিয়াবি সমস্ত কথা বলা হারাম, কারণ এটা তো কোরআনের কথা হবে। এখানে তো মুল্লা তার নিজস্ব ব্যক্তি মন চাহি কোনো কথা বলবে না। কথা বলবে ওই আরশে আজিমের কোরআনের কথা হবে। সেই কথা শুনতে আপনারা কে কে রাজি আছেন? একটু হাত তুলে দেখান। আপনার জীবনের, সারা জীবনের হাজার হাজার রাত গেছে, শত শত রাত গেছে, আজকের ফজর পর্যন্ত যদি আমি আপনাদের কাছে চাই, রাজি আছেন? হ্যাঁ, রাজি আছেন? আজকের এক রাত আল্লাহর জন্য কুরবানি করতে রাজি আছেন? আল্লাহ আমাকে আপনাকে সকলকে কবুল করুক। সকলে বলুন আমিন। হাত উঠায় কারে দেখাইছেন? আমাকে না আল্লাহকে? মুল্লাকে না আল্লাহকে? এখন হাত উঠায় দেখানোর পরে যাওয়া যাবে? যাওয়া যাবে? এখন মুল্লা যতক্ষণ আছে আপনাদের ততক্ষণ থাকতে হবে, কারণ আল্লাহর হাত দেখাইছে। আল্লাহ তো কোরআনের ভিতরে বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার। যে বান্দা ওয়াদা করে, ওয়াদা করার পরে ওয়াদা রক্ষা করে না, তার জাহান্নামের গর্তের ভিতরে একদম নিচের জায়গায় জায়গা হবে, যেখানে জাহান্নামের তলদেশ, সেখান থেকে সে উঠতে পারবে না। আর আমরা এমন অবস্থার ভিতরে পড়তে চাই না। কথা বলেন ঠিক কিনা? মাত্র আলোচনায় যাও।
একটু গুছায় আনতেছি। এই যে আজকে এখানে মাহফিলের আয়োজন করা হয়েছে, এখানে মাহফিলের আয়োজন না করে যদি মমতাজ আপারে আনা হইতো তাহলে কি এই কয়েক লোক তাহলে বোঝা যায় আমাদের ঈমান দুর্বল। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি এইখানে আকাশ পাগলারা আনা হইতো, আসিফ মনির খান এদেরকে আনা হইতো, এই কয়েক লোক, তার মানে বোঝা যায় কোরআনের প্রতি মোহাব্বত কম, দুনিয়ার সামান্য কণ্ঠের প্রতি মোহাব্বত বেশি। কথা বলেন ঠিক কিনা? আর তারা এসে কি বলতো? কিরামান কাতিবিন, রোজ হাশরের দিন আল্লাহ তাআলার কাছে যদি করে কোনো অভিযোগ আমি বলবো আমি দয়াল বাবার লোক। কথা বলেন ঠিক কিনা? যারা বলবে দয়াল বাবার লোক, আল্লাহর ফেরেশতা তাদেরকে ওইরকম মাইটাই দিবে। কথা বলেন ঠিক কিনা? আবার আরেক দল এসে কি গাইতো? যাদের পাগল হইয়া মানুষ আসতো, কি গাইতো? হ্যাঁ, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের গামছিল কেন, যেই দিন সেই দিন গান গাইছিল খাজায় যেই দিন। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের গামছিল কেন, যেই দিন সেই দিন গান গাইছিল খাজায় যেই দিন। সুরেতে দেওয়া জান, সুরেতে বড় কোরআন, সুরেতে ওয়াজ করো ওয়াজিন ওয়াজিন। সেই সুর যে হারাম কয় সে তো মুমিন নয়, সেই সুর যে হারাম কয় সে তো মুমিন নয়, সে তো দরা দামে কমিন কমিন। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের গামছিল কেন, যেই দিন সেই দিন গান গাইছিল খাজায় যেই দিন। তাহলে এই কয়েক লোক মসজিদের সাদেও জায়গা হইতো না, গান শোনার জন্য মসজিদের সাদে যায় দাঁড়াইতো। কথা বলেন ঠিক কিনা? তার মানে কি বোঝা যায়? আমাদের দিল কি হয়ে গেছে? কোরআন থেকে দূরে সরে গেছে, আমাদের দিল নষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য খুব ভালো করে খেয়াল করবেন, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আজকে আমাদের অধঃপতন, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আমার তো মনে হয় হ্যামিলিয়নের বংশীবাদক যেভাবে বংশী বাজিয়ে সকল ইঁদুরকে সাগরে নিক্ষেপ করতে নিয়ে গিয়েছিল, ঠিক তেমন গুনার বংশীবাদক ইবলিস মানুষকে জাহান্নামে নিক্ষেপ করার জন্য তার পিছনে ছুটিয়ে নিয়ে যাচ্ছে, জাহান্নামে নিক্ষেপ করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আজকে তাই মানুষ গুনার দিকে বেশি ছুটে, নেকির দিকে যায় না। কথা বলেন ঠিক কিনা? সারা রাত মোবাইল টিপতে ভালো লাগে, কোরআনের কথা 2 ঘন্টা শুনতেই ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ সেই ব্যাপারেই বলেন ওয়াল আসর, ওয়াল আসর। আল্লাহ এখানে সময়ের কসম খাইলেন। কিসের কসম খাইলেন? কিসের? সময়ের। কিসের কসম খাইলেন? সময়ের কসম খাইলেন কেন আল্লাহ? আল্লাহ তাআলার কি কোনো কসম খাওয়ার প্রয়োজন আছে? আল্লাহ কি আমার আপনার মতো কোনো সত্তা? আমরা একজনের কাছে টাকা হাওলাত চাইলে সে দিতে না চাইলে আল্লাহর কসম, মায়ের দুধের কসম, অমুকের কসম, তমুকের কসম, আমার যেন বিশ্বাস করে এর জন্য বলি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কথা বিশ্বাস করানোর জন্য তার কোনো কসম খাওয়ার প্রয়োজন আছে? আল্লাহ যে কথা বলেন সেটাই ঠিক, তার কোনো কসম খাওয়ার দরকার নাই। তবে আল্লাহ কোনো বিষয়ের উপরে যদি কসম খান তাহলে ওই বিষয়টা, ওই জিনিসটা দামি হয়ে যায়। একবার চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোনো বিষয়ের উপরে কসম খাইলে ওই বিষয়টা কি হয়ে যায়? দামি হয়ে যায়। আল্লাহর কসম খাইয়া বিশ্বাস করানোর দরকার নাই। আল্লাহ যে জিনিস নিয়ে কসম খায় ওই জিনিসটার দাম বেড়ে যায়। সময়ের দাম কেমনে বাড়ছে একটু দেখেন। একজনের কিডনি নষ্ট হয়ে গেছে। কি নষ্ট হইছে? ডাক্তার অপারেশন কইরা কিডনি পরিবর্তন কইরা দিছে।
লোকটা কিছুদিন বেঁচে আছে। একজনের লিভার নষ্ট হয়ে গেছে, ডাক্তার অপারেশন করে তার লিভার পরিবর্তন করে দিয়েছে, লোকটা বেঁচে আছে। একজনের বাল্ব নষ্ট হয়ে গেছে, ডাক্তার অপারেশন করে পরিবর্তন করে দিছে, তার বাল্বটা সে বেঁচে আছে। এখন একজন মানুষ মারা যাওয়ার পরে তারে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে ওই মানুষকে নতুন করে হায়াত দিয়া তারে আবার জীবিত কইরা পাঠায়া দিছে, এমন কোন উদাহরণ আপনাদের কারো কাছে আছে? অর্থাৎ সময় চলে গেলে, মরে গেলে আর ফিরে আসা যায় না। এই যে আজকের রাত প্যারালাইসিস রোগ চিনেন? আপনাদের এলাকায় কারো হইছে? এই প্যারালাইসিস রোগ কি মানুষের 1 মাস, 1.5 মাস, 2 মাস, 3 মাস এইরকম সিমটম দেখা দিয়া তারপরে হয়? কেমনে হয়? রাত্রের বেলা ঘুমাইছে, সকালে উঠে কথা বলেন ঠিক কিনা? রাত্রের বেলা ঘুমাইছে, জিহ্বা বাইরে পড়ছে, আর কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা কোরআনের কথা না শুনে বাহিরে দাঁড়ায় আছে এখনো, আজকে রাতে যদি আল্লাহ প্যারালাইসিস দিয়ে দেয়, তার জবাব কিন্তু তুমি দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সুস্থতা আল্লাহ দিয়েছে, আল্লাহর জন্য তুমি সময় দিতে পারো না, তুমি নাফরমান বিনে আর কিছু না। কথা বলেন ঠিক কিনা?